নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। প্রতিদিন শিরোনাম নিয়ে হাজির আমি অনুষ্কা আপনাদের সামনে। This news is brought to you by हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर। के तपाईले सिलिगुडीमा घर लिने सोचिरहनु भएको छ? मनकामना 7। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी टेलीविजन एंड प्रोडक्शन। চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় আরো বাড়ল দেশের করোনা সংক্রমণ। এই সময় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 3,303 জন। গতকাল এই সংখ্যাটা ছিল 2,927 জন। কোভিডের এই ঊর্ধ্বমুখী গ্রাফ রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে দেশে গত 24 ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে 39 জনের। আসার কথা এই সময় দেশে করোনা মুক্ত হয়েছেন 2,563 জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 16,980 জন। বর্তমানে দেশে কোভিড পজিটিভিটির হার 0.66%। জুড়ে করোনা চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে এই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট XC এবং XD উদ্বেগ বাড়াচ্ছে। যদিও স্বস্তির খবর, জিনোম সিকোয়েন্সিং অ্যানালিসিসের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত ভারতে করোনার মিউট্যান্ট প্রজাতি কম পাওয়া গিয়েছে, যদিও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে নিয়মিত। নতুন করে দেশে ফিরছে করোনা আতঙ্ক। দেশে নতুন করে হারে সংক্রমণ বাড়ছে, তাতে মারণ ভাইরাসকে ঘিরে উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষাপটে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার বাড়ন্তে এবার শিশুদের টিকাকরণে জোর দেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, 6 থেকে 12 বছর বয়সীদের জন্য করোনা টিকার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে এই বয়সের শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার জরুরি ভিত্তিক প্রয়োগের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। রাতভর গুলির লড়াই উত্তপ্ত জম্মু কাশ্মীর। পুলওয়ামা নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিকেশ 2 জঙ্গি। জানা গিয়েছে তারা স্থানীয় জঙ্গি সংগঠন আল বদরের সদস্য। চলতি বছরে জম্মু ও কাশ্মীরের পরিযায়ী শ্রমিকদের উপর যে হামলা হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিল এনকাউন্টারে মৃত এই 2 জঙ্গি বলে জানিয়েছে পুলিশ। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বছরে 2 বার করে দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হবে বাংলায়। এই মতো গতকাল রাজ্যের পর্যালোচনা বৈঠকে থেকে আরো একবার দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ঠিক ছিল আগামী 5ই মে থেকে রাজ্যে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। তবে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন তাপ প্রবাহের জন্য 5ই মের বদলে 21শে মে থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে বাংলায় এবং এই কর্মসূচি চলবে 31শে মে পর্যন্ত। একইভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাড়ায় পাড়ায় কর্মসূচি চলবে 5ই মে থেকে 20 মে পর্যন্ত। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রবিবার দিন সাপ্তাহিক ছুটি পেলেও আলাদা করে কোনো ছুটি এই কর্মসূচি চলাকালীন সরকারি আধিকারিকেরা নিতে পারবেন না। প্রসঙ্গত, গত বছর 5ই মে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এবার পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির জন্য প্রথমে ওই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা শহরে। গতকাল দুপুর 1টা নাগাদ উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগে স্মারকলিপি প্রদান করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনী। অনলাইন বিরোধিতায় মোবাইল বিক্রেতারা মোবাইল কোম্পানি ওপ্পো ভারতীয় ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের উপেক্ষা করে অনৈতিকভাবে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইল বিক্রি করছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ রাজ্যের পাশাপাশি সারা রাজ্যের মোবাইল ফোন বিক্রেতারা। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি ওপ্পো শোরুমের সামনে অবরোধ অনুসারে বসলেন রায়গঞ্জ শহরের মোবাইল ফোন বিক্রেতারা। দলের শক্তি বৃদ্ধি করতে সদস্যতা অনুষ্ঠানের সূচনা করতে চলেছে ভারতীয় যুব কংগ্রেস। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল অ্যাপের মাধ্যমে নেওয়া হবে সদস্য পদ। গতকাল শিলিগুড়ি দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে দলের আঞ্চলিক দায়িত্বে থাকা মীর আক্তার হোসেন তিনি বলেন 18 থেকে 35 বছর বয়সী যুবরা কংগ্রেসে যোগদান করতে চাইলে তারা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবে। আগামী 25শে মে থেকে শুরু হবে এই কর্মসূচি, চলবে 25শে জুন পর্যন্ত। ভারতীয় হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন ভারত ছেত্রী পুর নিগমে এসে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সাথে দেখা করেন। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের হিমাচল সরণিতে একটি খুনের ঘটনার সামনে এসেছে। যুবককে ছুরি দিয়ে খুন করা হয় গতকাল রাত 11টা নাগাদ। আগামী 8ই মে ইসলামপুরকে জেলা করার দাবিতে এক কনভেনশনের আয়োজন করা হয়েছে ইসলামপুর বাস টার্মিনাল। এই কনভেনশনের বিভিন্ন দাবি রেখেছে, যার মধ্যে অন্যতম দাবি ইসলামপুর পূর্ণাঙ্গ জেলা করতে হবে। বামুনগোলা থানার পুলিশের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হলো। গতকাল সন্ধ্যায় সংশ্লিষ্ট থানা প্রাঙ্গণে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিতে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। সর্বধর্মের মানুষদের উপস্থিতির পাশাপাশি এই ইফতার পার্টিতে সামিল হয়েছিল তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি। পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ি নতুন পল্লী এলাকায় সাড়ম্বরে পালিত হলো বৈশাখী চড়ক পূজার শোভাযাত্রা এবং উৎসব। পুকুর থেকে
মাছ চুরি করার সন্দেহে এক যুবককে গণপিটুনি এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রামনগর এলাকায়। ফের কালিয়াচক থানার গোপালগঞ্জ থানার অন্তর্গত উমাকান্ত টোলা এলাকায় একটি বাঁশ বাগান থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করল পুলিশ। কোল্ড ড্রিঙ্কস ভেবে বোতলে রাখা তরল কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হলো 7 বছরের এক শিশু। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার কাঁঠালবাড়ি এলাকায়। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার পর এবার এই রাজ্যেও সংগঠন তৈরি করতে তৎপর শুরু করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এদিন কোচবিহার শহরের দাস ব্রাদার্স মোড় এলাকায় ক্যাম্প করে সদস্য তৈরি করার কাজ শুরু হয়। বিধান মার্কেটের ফুটপাত দখল মুক্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। आपकी जमीन आपका आशियाना, सुरक्षित भविष्य दायित्व हमारा। सिलीगुड़ी में जमीन लेने के लिए सोच रहे हैं तो श्री श्याम फार्म हाउस विला लाया है आपके लिए रेजिडेंशियल प्लॉट, प्रोजेक्ट बाउंड्री वॉल और ड्रेनेज सिस्टम के साथ, जिसका साइज है 3 से 6 कट्ठा तक। सुविधाएं मिलेंगी लैंडस्केप गार्डन, प्ले एरिया इत्यादि। फर्स्ट फेज की बुकिंग हो चुकी है, सेकंड फेज की बुकिंग है जारी। तो देर किस बात की, अभी संपर्क करें श्री श्याम फार्म हाउस विला नियर ड्रीमलैंड अम्यूजमेंट पार्क, फूलबाड़ी, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9734040011। Inside story located at Planet Mall basement. We have all products of Triumph, padded bra, non-padded bra, sportswear. Amante has lot of innerwear and lingeries. All product of Inamore available with discount. We have special discount on Jockey. We have ready stock of Jivami online product at online prices. Bathrobe, PJ set, room nightie, bedroom night suit, swimsuits, bralette, straps, swimming goggles, facing tape, accessories. Inside story located at Planet Mall basement. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। गोदरेज इंटीरियो घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवक रोड, सिलीगुड़ी।